ওয়েলকাম টু হাই লেভেল পডকাস্ট। আমি আপনাদের হোস্ট গজব চৌধুরী। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন, রংধনু দেখলেই যার মনে ঝড় উঠে, যার অনেক মহানুভবতা আছে কিন্তু সে কোনো প্রাইড নেয় না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ওনার এগেনস্টে যদি আপনি কিছু বলে ফেলেন একবার, আপনি যতই গোসল করেন না কেন আপনি শাহবাগী। স্যার আসিফ মহতুচ্ছ, সবাইকে সালাম। কেমন আছেন? ভালো যাচ্ছে স্যার। ফেসবুক খুললেই দেখি মানুষজন বলতেছে এই হালায় কেন বারবার খালি ক্লাস 7-এর বই পড়ে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, অ্যাজ এ ফিলোসফার আমার বেসিকটা সবসময় স্ট্রং রাখতে হয়। তো বেসিকটা স্ট্রং করার জন্যই আমি পাঠ্যপুস্তক পড়তে ঢুকি, এবং ওখানে ঢুকে দেখি মানুষ ভুল জায়গায় ঢুকানোর রাস্তা খুঁজতেছে। সব রেইনবো, রংধনু। রংধনু তো ভাই আমরাও ছোটবেলা পড়ছি স্যার। বে, নি, আ, স, হ, ক, লা, 7টা রং। তখন তো কেউ কোনোদিন কমপ্লেন করে নাই। তখন কারো ফুটেজ দরকার হয় নাই, তাই করে নাই। বাট অ্যাজ এ ফিলোসফার আমার মনে হয় আমার যথেষ্ট ফুটেজ দরকার। ফুটেজ দরকার আপনার, অনেক অনেক ফুটেজ দরকার। বাট আমাকে একটা কথা বলেন তো, যে কোথায় কোথায় আপনি সব জায়গায় এলজিটিবিকে নিয়ে আসেন কেন? বাংলাদেশে তো এতগুলো এলজিটিবিও দেখি নাই আপনি যতগুলো এলজিটিবি নিয়ে পোস্ট দিচ্ছেন। আপনার কাছে মনে হতে পারে যে ওরা কম আছে সংখ্যায়, এমন হতে পারে আপনার সামনে বসে আছে অথচ আপনি জানেন না। আমার সামনে তো আপনি বসে আছেন। অ্যাজ এ ফিলোসফার আমার এক কথা অনেকগুলো মিনিং হতে পারে। আমাদের সব দিকে নজর রাখতে হয়। নজরের কথা বলতেছেন, যেহেতু সব দিকে নজর রাখলে আপনি ইন্টারমিডিয়েটের বই দিকে কেন নজর দেন না? সবসময় ক্লাস 7-এর বই পড়েন। ইন্টারমিডিয়েটের বই তো আমি ইন্টারমিডিয়েটের সময়ও পড়ি নাই। যদি পড়তাম তাহলে তো আমি বইটা থাকতাম, তখন আর এলজিটিবি করা লাগতো না আমার। বইটা থাকলে এইসব বালসাল থিসিস পেপার লেখা লাগতো না। এই বালসাল কি? বালসাল শুধু সেকুলারিজম। বুঝছি, এত খেপে যেতেছেন কেন আপনি? আপনি আপনি যে বললেন আমার বালসাল, আমার থিসিস পেপারকে একটাও পড়ে দেখছেন? না। থ্যাংক গড। বাট আপনার থিসিস পেপারের নামগুলো আমি জানি, যেমন হোয়াট ইজ লাভ, চিটিং, হ্যাপিনেস, কেয়ারিং। নাম শুনলেই মনে হয় আপনি ক্লাস 7-এর বেশি খুব একটা বেশি পড়াশোনা করেন নাই। দেখেন, একজন মহান দার্শনিক এরকম বলেছিল যে ছোট থেকে শুরু করতে। কোন দার্শনিক? একজন মুক্তমনা দার্শনিক। মুক্তমনা দার্শনিক? সংবিধানও কি আপনি মুক্তমনা চান? এই সেকুলারের মতো একদম কথা বলবেন না আপনি। কি সংবিধান মুক্তমনা চান আপনি? মুক্তমনা কি আবার? কিন্তু আপনি যাকে অনেক ফলো করেন, যার কোট আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন, চে গুয়েভারা, উনি তো সেকুলার ছিল। দেখেন, একজন দার্শনিকের কথা হলো ফিলোসফিক্যাল। ফিলোসফি ইজ ফিলোসফি, রাইট? সো ফিলোসফিক্যালি আমি সেই কথাটাই বলবো যেটা আমার অনুসারীরা শুনতে চায়, বিকজ আই হ্যাভ এ মাস্টার্স ইন ফিলোসফি। হেন্স আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ভাই আপনি কি প্রশ্ন করলাম, আপনি কি অ্যান্সার দিলেন? এটা কোনো মিলই নেই আমার প্রশ্নের সাথে আপনার অ্যান্সারের। আমার কথা বুঝতে হলে আপনাকে ফিলোসফি পড়তে হবে। পড়ছেন? না, পড়বো কেমনে? সব বই তো আপনি ছিঁড়েই ফেলাইছেন। আপনি এখন এই ডিজিটাল যুগে এসে আপনি পিডিএফ পড়েন, ওইটা তো ছেঁড়া যায় না। আমার পেপার আছে গ্লাসগো ইউনিভার্সিটি, ওইটাও পড়তে পারেন আপনি। কোনটার কথা বলতেছেন যেটাতে আপনি রেফারেন্স ইউটিউবের ভিডিও মাইরা দিচ্ছেন? এগুলা এখন না বলি, বুঝছি। এগুলা বললে আপনি অনেক কথা বলবেন। আপনি আমাকে জাস্ট এটা বলেন, হোয়াট ইজ লাভ? মুনাফা বিয়োগ মূলধন। ধনের কথা বলবেন না, ধনের কথা একদম বলবেন না। আমি বলছি হোয়াট ইজ লাভ। লাভ লাভ থেকে আমি একটা কথাই বলতে চাই যে এলজিটিবি তোমরা যতই লাফালাফি করো কোনো লাভ নাই, বিকজ তোমরা ভুল রাস্তায় ঢুকাইতেছো। আপনি আবার এলজিটিবি নিয়ে আসছেন। এলজিটিবি না বললে আসলে আমাদের হয় না, ওইটা আমাকে রিলেভেন্ট করে রাখছে। সো দে আর হোল্ডিং ইউর প্রাইড। শুনেন, আমার প্রাইড হোল্ড করে আছে আমার সার্টিফিকেটগুলা। আপনার আছে এতগুলো সার্টিফিকেট? আমার আছে। গ্লাসগো ইউনিভার্সিটির কথা বলতেছেন? হ্যাঁ, আপনি চান্স পেয়ে দেখান আপনি গ্লাসগো ইউনিভার্সিটিতে। কিন্তু গ্লাসগো ইউনিভার্সিটি স্যার কিছুদিন আগে ফেসবুকে এলজিটিবি কে সাপোর্ট করে একটা পোস্ট দিছে। এখন ফেসবুকে মানুষজন বলতেছে যদি আপনি এখন গ্লাসগো ইউনিভার্সিটির সার্টিফিকেট না ছিলেন তাহলে আপনি গে। আপনি কি গে? দেখেন, অ্যাজ এ ফিলোসফিক্যাল স্কলার, গে মানে কি? হ্যাপিনেস। আমি হ্যাপি। কিন্তু তো আপনি তো রুবেলের মতো কালা। রুবেল কি ফিলোসফার? না। ফিলোসফি পড়তে হবে ব্রো। তাহলে আপনি বলতেছেন যে আপনি রেসিস্ট না? রেসিস্ট কিভাবে ভাবো? আমি নিজে তো কালো। সেক্সিস্ট বলতে পারেন আমাকে।
আমি সিগমা হতে চাই। এই শরীর নিয়ে মনটা তো আমার বড়। ভাই শুনেন সবাইকে একটা কথা বলি, সেন্টি না খায়া এবার খান জল মুড়ি, লজিক হবে না কথা হবে গাঁজা খড়ি, চলেন এবার একটু উলাউলি করি। ভাই পডকাস্টটা শুরু করি।